বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো পুলি পিঠা, নারকেল পুলি যেটাকে বলে। তো তার জন্য পানি গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে একটু ঢেকে রেখেছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো সেদ্ধ হয়ে গেলে তারপর গরম অবস্থাতে আমরা ভালো করে মুথে নিব যাতে ডোটা অনেক সুন্দর সফট হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আসলে এত সফট হবে না। তো যাই হোক, তো সফট হয়ে গেলে এই যে আপনাদের দেখিয়ে নিলাম, এটা আমি নারিকেল তা গুড় দিয়ে তিল দিয়ে আগেই মানে সুন্দর করে প্রিপেয়ার করে রেখেছি। তো এখন রুটির মতো বেলে নিব। এটা আসলে যে যার মতো পাতলা মোটা করতে পারে, তো আমার পছন্দ একটু পাতলা পাতলা করলে আমার কাছে ভালো লাগে। মানে নারকেলটা বেশি পড়ে, চালের গুঁড়াটা একটু কম পড়ে, তো এই জন্য আমি পছন্দ করি পাতলা। এই জন্য পাতলা, কেউ যদি মোটা পছন্দ করেন তাহলে মোটা মোটা করে একটু বানিয়ে নিতে পারেন। তো আমি তো এখন একটু মুট করে শেপটা দিয়ে নিলাম পুরের। তো ভিতরে পুরটা দিয়ে এখন সুন্দর করে একটু হাত দিয়ে ডিজাইন করে নিব। তো আসলে এই ডিজাইনটা আসলে মুখ দিয়ে বলার কিছু না, আপনারা দেখে আসলে বুঝে নিতে পারবেন যে কিভাবে করতে হয়। তো আমি আসলে একটা ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়। তো এখন আমি দেখাবো হাত দিয়ে, মানে বেলুন পিড়া ছাড়া আপনারা যদি চান এটা আপনি হাত দিয়েও বানাতে পারেন। তো হাত দিয়ে এরকম করে একটু পাতলা পাতলা করে নিয়ে তার মধ্যে এই যে পুরটা দিয়ে তো সেম আগের মতো সুন্দর করে একটা ডিজাইন করে নেবেন। তো আসলে এই ডিজাইনটা আসলে আমিও আগে পারতাম না, তো আসলে ট্রাই করবেন, ট্রাই করতে করতে হয়তো হয়ে যাবে। আমারও এরকম প্রথমে হয়নি, তো আমি কয়েকবার ট্রাই করার পরে পেরেছি। তো যাই হোক, এই যে এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো এখন এগুলো আমি ভাপ দিব। আমার পছন্দ আসলে ভাপ দিলে আমার কাছে ভালো লাগে। অনেকে ভেজে খায়, ভেজে খাইলেও আসলে ভালো লাগে, কিন্তু ভাজার পর একটু শক্ত হয়ে যায়, তো এই জন্য আমার ভালো লাগে না। তো এই যে ভাপিয়ে নিলাম, এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে হয়ে গেছে, এখন মজা মজা করে খাবে যারা যারা খাবা, চলে আসো।